ফাইনালি ব্যাক টু হোম। অ্যামেজিং রেস্টুরেন্ট, তাই না? ওফ, আর বেস্ট পার্ট হলো যে এটা বাড়ির ভীষণ কাছে, যখন ইচ্ছা হবে চলে যাব। হ্যাঁ ভালোই বলেছো। আমার মনে হয় যে আমি নিজেই নিজের পায়ে কুড়ুল তাই মারলাম। নাকি? এক মিনিট, এই ফার্ম হাউসটায় লাইট জ্বলছে? অদ্ভুত ব্যাপার তো, এখানে তো বহুদিন ধরে কেউ থাকে না। হ্যাঁ। তাহলে এই লাইট কে মারছে? মনে হয় কেউ আমাদের সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কি হতে পারে এটা? চলো গিয়ে দেখি তো। হুম। কিছু তো গন্ডগোল আছে, আমাদের তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখা উচিত। এ কি, ওপরে কেউ আছে আর বাইরে থেকে তালা দেওয়া? কিছু করো না প্লিজ, আমাদের ভেতরে যাওয়া উচিত। হ্যালো, কেউ আছেন ভেতরে? ওপরে কি কেউ আছো? এটাকে ভাঙতে হবে মনে হচ্ছে। এখানে তো একদম অন্ধকার। হ্যাঁ চলো আমাদের ওপরে গিয়ে দেখা উচিত। এক মিনিট, হ্যালো, কেউ আছো? হ্যালো, কেউ আছো? কে ওপরে? ও নো! নেহা, ওকে তাড়াতাড়ি খোলো। আরে তোমার এই অবস্থা কে করেছে? কে তুমি? নাহলে আমাকে মেরে ফেলবে। তোমাকে এখানে কে আটকে কে রেখেছে? মারতে চায় তোমাকে? কে? ও আমাকে মেরে ফেলবে। ভয় পেও না। পুলিশকে ফোন করা উচিত। টাইম নেই, প্লিজ এখান থেকে আমাকে নিয়ে চলো। হ্যাঁ চলো 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 এখান এখান থেকে। থেকে। না, না, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেলবে। বাঁচাও। না প্রেম, প্রেম যেও না, যেও না। ওর ওর হাতে ছুরি আছে। প্রেম, কে তুমি? কে তুমি? প্রেম বাবু, নেহা দিদি। আরে চাবিও তো নেই। নেহা দিদি, প্রেম বাবু। গাড়ি এখানে আছে, তাহলে তো ভেতরেই থাকা উচিত। নেহা দিদি, প্রেম বাবু। পেছনের গেট দিয়ে দেখি, যদি খোলা থাকে। নেহা দিদি, নেহা দিদি, গেল কোথায় এরা? ওহ, মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। কি করব? নেহা দিদি, নেহা দিদি। বাবুর গাড়িটাও তো এখানে দাঁড়িয়ে, না বলে তো কোথাওই যান না। কোথায় গেলেন ওনারা? এটা আবার কি?
ওয়েলকাম ওয়েলকাম অর্জুন আর লবিনা। রাজেশ কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? কেমন আছিস তুই ভাই? আমি ঠিক আছি বন্ধু, অনেক দিন পর। আচ্ছা ব্যাপারটা কি বলতো, তোদের তো আজও একই রকম হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ দেখাচ্ছে যেরকম 10 বছর আগে ছিল। থ্যাঙ্কস ইয়ার, তোরা দুজন এসেছিস। আচ্ছা একটা কথা বলতো, আর কেউ এসেছে নাকি আমরা তিনজনই আছি এই পার্টিতে? রাজেশ, তুই একে এখানে ডেকেছিস কেন? একে কেন ডেকেছি মানে? সব বন্ধুদের ডেকেছি, এও তো আসবেই তাই না? ভাই শেখর, তুমি একটু শান্ত দেখ আমরা থেকো, অনেকদিন পরে please। দেখা করছি, রাগ করো না। তাই প্লিজ আবার ওইসব পুরনো কথা শুরু করিস না। হ্যাঁ শেখর, ওই ব্যাপারটা তো 10 বছর কেটে গেছে। এই অর্জুনেরই জন্য আমার মীরার সাথে যা কিছু হয়েছে না, তোরা সেটা ভুলে যেতে পারিস। আমি সেই দিনটা কখনো ভুলতে পারবো না। মীরা! রাজেশ, যদি আমি জানতে পারতাম যে এই জঘন্য লোকটাও এখানে আসছে তাহলে আমি এখানে পাও রাখতাম না। দেখেছিস রাজেশ, আজও ততটাই অহংকারী, একটুও পাল্টায়নিও। এটাকে অহংকার নয়, এটাকে গর্ব বলে। আর তোর মতন ছোট লোক এটা বুঝতেও পারবে না। দেখ অর্জুন, তুই নিজের সীমা পার করিস না, বুঝলি? না হলে নইলে আমি তোকে না। কি করবি কি তুই? হ্যাঁ? দেখবে কি করবি? কি করবি? আমি দেখাচ্ছি তোকে কি করবি। সীমার মধ্যে থাক নিজের। দেখ তোরা বাচ্চা মানুষ, যদি একসঙ্গে না থাকতে হয় তাহলে তাই হোক, কিন্তু অন্যের আনন্দ কেন খারাপ করছিস? আর প্লিজ ইয়ার, তোরা একে অপরের থেকে দূরেই থাক। এখানে বন্ধুরা এসেছে আর তুমি সেখানে ঝামেলা করছো। অর্জুন, অর্জুন কথা তো শোনো। অর্জুন, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ সাহেব, আমি ফোন করেছিলাম। সাহেব এখানে একটা ওড়না পাওয়া গেছে, পুরো রক্তে মাখা। রক্তে মাখা? মনে হচ্ছে এর মধ্যেই খোঁড়া হয়েছে। মনে হচ্ছে পাশের বাড়িতে পার্টি হচ্ছে। নাইস পার্টি ম্যান। থ্যাংক ইউ। তারপর বল তোর খবর কি? তুই তো বেশ ছুপা রুস্তাম। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই বীরকে বিয়ে করেছিস। কলেজে কেমন তোর পেছন পেছন ঘুরে বেড়াতো। এমনিতেও তোর মতন মডেল কি আর আছে আমার ভাগ্যে? ভাবলাম সাধনা তারই করা যাক যেখানে ফল পাওয়ার আশা আছে, তাই না? যাই হোক, ভালোই হয়েছে, তোর সাধনা তো সফল হয়েছে। এক্সকিউজ মি, সাধনা মানে? ওকে তো আমি দয়া করে হ্যাঁ বলেছি, না হলে আমার পিছনে দৌড়াতে দৌড়াতে ওর যদি কিছু হয়ে যেত তাহলে জেলে তো আমাকেই যেতে হতো। হুম? আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ ঠিক আছে। শোন, আমি বলছিলাম যে হাই লভিনা। হাই ধরম। ভালো লাগছে, প্রতিবারের মতোই। থ্যাংক ইউ। তুমি কেমন আছো? আমি তেমনটাই যেমনটা তুমি আমায় ছেড়ে গিয়েছিলে। ধরম, আসলে ইটস ওকে। তোমারও নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। তুমি জানো, আমার আমার পুরো বিশ্বাস ছিল যে আমাদের আবার দেখা হবে। দেখো, আজ আমরা একসাথে। ধরম ভাই আমার, কেমন আছিস তুই? ভালো আছি। তাহলে তুই সুযোগ বুঝে আজ তার সদ্ব্যবহার করেই ফেললি, তাই না? আজ আমার স্ত্রীর সাথে ফাইনালি তুই দেখা করলি তো?
তোর স্ত্রী? তুমি ওকে বিয়ে করেছো? কেন? ও তোকে কিছু বলেনি? কি লাভিনা, ওর কাছে লুকোচ্ছ কেন? কংগ্রাচুলেশনস ভাই, কংগ্রাটস। স্যার, পুরো ঘরে খুঁজে দেখেছি, কোথাও কেউ নেই। আচ্ছা ঠিক আছে, এ নাও তুমি খোঁড়ো। হ্যাঁ স্যার। খোঁড়ো খোঁড়ো। মানে স্যার, আরে দেখো দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, চলো শুরু করো। এই জন্য আমি বাইরে আসছিলাম না, আমি জানতাম যে বাইরে এলেই কাজে লাগিয়ে দেবে আমায়। গাইজ ইউ এনজয়, আমি দেখছি। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি। সিআইডি? আগে হ্যাঁ, কি হয়েছে স্যার? এই আপনার পাশের ফার্ম হাউসে একজন স্বামী স্ত্রী নিখোঁজ হয়ে গেছে, আর ওনার বাংলোতে আমরা একটা রক্তমাখা ওড়না পেয়েছি। রক্তমাখা ওড়না? হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করতে এসেছিলাম যে কালকে রাত্রে আপনারা এখানে কিছু অদ্ভুত দেখেছেন বা কিছু শুনেছেন যেটা আপনার অদ্ভুত মনে হয়েছিল। না স্যার, কাল তো আমি ছিলামই না। অ্যাকচুয়ালি স্যার, আমি এখানে থাকিই না, আমি তো আজকেই এসেছি আমার বন্ধুদের সাথে পার্টি করার জন্য। ও ঠিক আছে, থ্যাংক ইউ। দরকার পড়লে আমরা আবার বিরক্ত করতে আসবো। অভিজিৎ, ওখানে কেউ কিছু দেখেওনি, কেউ কিছু শুনেওনি। আজকে সকালেই সবাই এসছে। স্যার, লাশ। নেহা ম্যাডাম। গলা কেটে মেরেছে কে? কিন্তু সাহেব, নেহা ম্যাডামকে কেউ কেন মারবে? সেটা আমরা খুঁজে বের করব। আপনি শেষবার কখন দেখেছেন সাহেবকে আর মেম সাহেবকে? সাহেব, এই সন্ধে 7টার সময়, যখন আমি বাড়ি থেকে গেছিলাম। মানে এর খুন কালকে রাত্রেই হয়েছে? তাহলে এর স্বামী কোথায় গেল? স্যার, হতে পারে নেহাকে মেরে পালিয়ে গেছে। না না ম্যাডাম, উনি তো ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। উনি নেহা ম্যাডামকে খুবই ভালোবাসতেন। উনি এই কাজ করতেই পারেন না, কোনো অন্য কিছু ব্যাপার আছে ম্যাডাম। আমি এই স্যান্ডেলের হিলটা ওই সামনের বাংলোতে দেখেছি। তার মানে নেহা কালকে রাত্রে এখানে এসেছিল। মিস্টার রাজেশ, আমরা আপনার প্রতিবেশী নেহার লাশ পেয়েছি, বাগানে পোঁতা ছিল। কি? এটা কি করে হতে পারে? হ্যাঁ, কিন্তু হয়েছে। আর এটা কি করে হয়েছে এর উত্তর আপনারাই দেবেন। আমরা কি করে বলতে পারবো স্যার? আমরা সবাই তো আজই ফার্ম হাউসে এসেছি। আচ্ছা, তার মানে কালকে রাত্রে এখানে কেউ ছিল না? হ্যাঁ না স্যার, তাছাড়া আমি এখানে থাকিও না, এই ফার্ম হাউসটাও বন্ধই থাকে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, কাল রাতে নেহা এখানেই ছিল। আর ওর মৃত্যু এখানেই হয়েছে। আমরা দরজার পাশে রক্তের দাগ পেয়েছি, আর এই ভাঙা স্যান্ডেল যেটা ও কাল রাতে পড়েছিল। খুন? রাজেশ ভাই, এসব কি হচ্ছে? আমি কি করে জানবো? আর সবাই মিলে আমাকে কেন জিজ্ঞেস করছিস? এটা তো লাভিনার আওয়াজ। অর্জুন, অর্জুন, ওঠো, অর্জুন। অর্জুন!
ম্যাডাম উঠুন, এদিকে আসুন, আসুন 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 প্লিজ এদিকে। ম্যাম, প্লিজ উঠুন। প্লিজ প্লিজ ওনাকে হ্যাঁ, নিয়ে যাও প্লিজ। বসুন, এখানে বসুন, এখানে বসুন, বসুন। হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে ছুরি মারা হয়েছে। শেষবার অর্জুনকে কে আর কখন দেখেছিল? স্যার আমাদের সাথে লিভিং রুমে পার্টি করছিল, হঠাৎ করে এখানে কি করে এলো? স্যার অর্জুন আমাকে বলেছিল ও ওয়াশরুম যাচ্ছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর যখন ও ফিরে এলো না, তখন আমি নিজেই ওকে দেখতে চলে আসি। তারপর আমি এখানে এসে দেখলাম যে কেউ ওকে মেরে দিয়েছে। বাড়িতে কতজন লোক আছে? আমরা ছাড়া তো এই বাড়িতে আর কেউই নেই। বাড়ির ভেতরে আসার রাস্তা কটা? স্যার শুধু মেন দরজা দিয়েই ভেতরে আসা যায়, সেটাও ওই হলের ভেতর দিয়ে। আর আমরা সবাই হলেই ছিলাম, কেউ ভেতরেও আসেনি আর কেউ বাইরেও যায়নি। তার মানে তো একদম পরিষ্কার যে খুন তোমাদের মধ্যে কেউ করেছে। কিন্তু আমাদের মধ্যে কেউ অর্জুনকে কেন মারবে? এখানে আমরা তো সবাই ওর বন্ধু। বন্ধু হওয়া শত্রু, এটা তো খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব, কারণ খুনি তোমাদের মধ্যেই কেউ। স্যার স্যার শেখরই আমার স্বামীকে খুন করেছে। আমরা এখানে ছেড়ে দিন, আসা ছাড়ুন। মাত্রই ও আমার স্বামীর পুরবি, সাথে ঝগড়া ছাড়াও ওকে। করেছিল। ওই আমার স্বামীকে খুন করেছে। স্যার মিথ্যে বলছে ও। স্যার মানছি আমি অর্জুনকে পছন্দ করতাম না, কিন্তু আমি অর্জুনকে কেন মারবো বলুন? এই যা কিছুই হয়েছে তা গত 30 মিনিটের মধ্যেই হয়েছে। তা ওই সময় হল থেকে কতজন বাইরে গিয়েছিল? হ্যাঁ, কি হলো? রাজেশ, রাজেশ তুই তো মাঝখানে বাইরে গেছিলিস তাই না? হ্যাঁ গেছিলাম, তোদের জন্য খাবার আর কোল্ড ড্রিঙ্কস আনতে। আর সত্যি বলতে কি, এই বাড়িটা তো রাজেশের। আর এমনিতেও রাজেশ, সিআইডি বলছে যে তোর প্রতিবেশীর মৃত্যু এই বাড়িতেই হয়েছে। খুব ভালো, তোরা এখন আমার বিরুদ্ধে কথা বলছিস? হ্যাঁ, আর তুই বীর, তোকেও তো আমি অনেকক্ষণ ধরে হলে দেখতে পাইনি। আর ধরন তুইও তো ফোন ধরার আছিলে, কোথায় যেন বাইরে চলে গেলি তখন। কি কি বলতে চাইছিস কি তুই? কোনটা আমি করেছি? দেখ, তুই তোর দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করিস না, বলে দিলাম। হ্যাঁ রাজেশ, নিজেকে বাঁচানোর জন্য আমাদের ঘাড়ে চাপিয়ে দিস না। ফোন তো তোরাও করতে পারিস তাই না? এটা তোর পুরনো অভ্যেস, তুই এটা সবসময় করিস। আমি তোদের খুব ভালো করেছি রে। আমি ছোট থেকে চিনি রে। সবাই চুপ করে যাও, কেউ কিছু বলবে না। খুন যখন হয়েছে তখন রক্তের ছিটে নিশ্চয়ই খুনির গায়ে গেছে, এক্ষুনি জানতে পারা যাবে। রবি, তুমি গিয়ে গাড়ি থেকে ইউবি লাইট নিয়ে এসো, এতে সবার হাত চেক করবো। স্যার, এবার সবাই লাইনে দাঁড়িয়ে যাও, চলো। শুনতে পেলেন না নাকি? চলুন। ম্যাডাম আপনিও আসুন। আমি? স্যার আপনার মনে হয় আমি আমার স্বামীকে মেরেছি? আপাতত আমরা সবাইকেই সন্দেহ করছি, তাই যেটা বলা হচ্ছে সেটাই করুন প্লিজ।
স্যার, কারোর হাতেই কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। খুনি তো খুবই চালাক। পুরবী পঙ্কজকে বলো বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাতে, আর এদের সবার ইনফরমেশন বের করো। স্যার, কেউ তো এখান থেকে বাইরেও বের হয়নি, মানে খুন করার অস্ত্র এখানেই কোথাও লুকোনো রয়েছে। তুমি ওদের সঙ্গে কথা বলো, পুরো বাড়িটা ভালো করে খুঁজে দেখি। তুমি আমাদের মিথ্যে কথা বললে কেন রাজেশ? কি মিথ্যে স্যার? আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমরা এটা জানতে পেরেছি যে কালকে তোমার মোবাইল ফোনের লোকেশন এই আশেপাশেই ছিল। আর শুধু এটাই নয়, তুমি এখানে 3 দিন আগেও এসেছো। সত্যি কি না? হ্যাঁ, আসলে আসলে স্যার, এবার যেটা বলবে আমি সত্যি কথা বলবে, কোনো মিথ্যে নয়। হ্যাঁ স্যার, আমি এসেছিলাম, কিন্তু স্যার মাত্র কয়েক ঘন্টার জন্য। অনেক বছর পরে পুরো গ্রুপটা একসাথে আসছিল, সেই জন্য স্যার এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখতে এসেছিলাম। অনেক বছর এখানে তো কেউ থাকে না স্যার, সেই জন্যই শুধু। এখানে একমাত্র তুমিই সেই ব্যক্তি যে ওই স্বামী স্ত্রীকে চিনত। আর ওনাদের সাথে যাই হয়েছে এখানেই হয়েছে, তোমার বাংলোতে। স্যার আমার কথা বিশ্বাস করুন, ওদের সাথে কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি না স্যার। কি করেছো তুমি ওর স্বামীর সঙ্গে? হ্যাঁ, কোথায় ও? বেঁচে আছে কিনা? হ্যাঁ, আরে স্যার, এসব আপনি কি বলছেন? আমি কাউকে মারিনি। আমি ওদের কেন মারবো? আর ওদের সাথে আমার কি সম্পর্ক? তার মানে তুমি এটা বলতে চাইছো যে বাইরে থেকে তোমার বাড়িতে কেউ এসে সব করে গেছে? হ্যাঁ, আর তুমি এ ব্যাপারে কিছুই জানো না? হতে পারে স্যার, কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। স্যার, এই 10 বছরের পুরনো নিউজ পেপারের আর্টিকেল পেলাম। কলেজে হওয়া মজার কারণে ছাত্রী করলো আত্মহত্যা। মীরা নামের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মানে আপনাদের এই গ্রুপটা আগেও এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল? না না, ও আমি তো ছিলামই না। প্রিয়া আমার খুব ভালো বন্ধু ছিল, ওর মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। কি হয়েছিল? স্যার, আসলে সেদিন আমরা সবাই মিলে মীরার সাথে একটু মজা করেছিলাম, কিন্তু ওই ঘটনাটা সিরিয়াসলি নিয়ে নেয় আর সুইসাইড করে ও। সামান্য মজা করেছিলি ওটা? হ্যাঁ, তোরা সবাই মিলে ওকে অপমান করেছিলি। আর স্যার পরে ওই ভিডিওটা গোটা কলেজে ছড়িয়ে দিয়েছিল। স্যার, আমরা এটা বুঝতে পারিনি যে ও এই ব্যাপারে এতটা রিয়াক্ট করবে আর আত্মহত্যা করবে। হ্যাঁ স্যার, এটা অনেক পুরনো ঘটনা, আর এমনিতেও এতে আমাদের কোনো ভুল ছিল না। ভুল ছিল না? অভয়, ওই ভিডিওটা তুই পুরো কলেজে ছড়িয়েছিলি। আমি? এতে আমার কোনো ভুল ছিল না। না, দোষটা আমাদের সবার ছিল ভাই, কিন্তু আমরা 4 জনে ফেসে গেলাম আর 4 জনই সাসপেন্ড হলাম। কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। তোরা সবাই নিজের কর্মের ফল পেয়েছিস, তোরা এরই উপযুক্ত। তাই নাকি? তুমি কি মীরার খুনের প্রতিশোধ নিতে আমাদের ডেকেছো? প্রথমে আমার স্বামীকে মারলে, তারপর এখন সবাইকে মেরে দিতে চাইছো? তুই আমার দিকে আঙুল তোলার আগে না ধরমকে জিজ্ঞেস কর। এখানে সবাই ভালো করেই জানে ধরম আজও তোকে পছন্দ করে। এটাও হতে পারে তোকে পাওয়ার জন্য ও অর্জুনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। শেখর,
কি ভুলভাল কথা বলছিস তুই? ছাড়বো না তোকে আমি। এখানেই মেরে ফেলবো। ছাড় তুই আমাকে। ছাড়। ঝগড়া করিস না। হতে পারে আমরা সবাই বিপদে আছি। রিয়া, আচ্ছা এই রিউনিয়নের প্ল্যানটা তোর ছিল না? এত বছর পর তোর হঠাৎ কেন আমাদের কথা মনে পড়লো? কি বলতে চাস তুই? অর্জুনকে আমি মেরেছি? হতেই পারে, কলেজ থেকেই তুই এরকম ছিলিস, লোকেদের নিজের ইশারায় নাচাতে ভালোবাসিস। বাহ ভাই বাহ, কি সুন্দর কথা। তোমরা সবাই নিজেদের বন্ধু বলো, হ্যাঁ? একটুখানি সমস্যা দেখা দিয়েছে আর তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো। আপনি ঠিকই বলেছেন স্যার, এখানে আমার কোনো বন্ধু নেই। আমি কারোর মুখই দেখতে চাই না। আমি এখান থেকে চলে যাচ্ছি। কেন? এখন আর তুই জানতে চাস না যে তোর স্বামীকে কে খুন করেছে? হতে পারে যে তুই অর্জুনকে মেরেছিস। শেখর, মুখ সামলে কথা বলো। স্যার, অভিজিৎ, কি হলো? তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে। এটা কি করে হলো? না দয়া, আমি বেসমেন্টে অস্ত্রটা পেয়েছিলাম আর গ্লাভসও পেয়েছিলাম, কিন্তু তখনই আমায় কেউ পিছন থেকে মাথায় আঘাত করে। আক্রমণ করেছে? তোমাদেরকে বলেছিলাম আমার সঙ্গে থাকতে, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। যখন আমি রাজেশের সঙ্গে কথা বলছিলাম তখন তোমাদের মধ্যে কেউ বাইরে গেছিল? তখন এখান থেকে কেউ বাইরে গেছিল? আমি জিজ্ঞাসা করেছি, হল থেকে কেউ বাইরে গেছিল? স্যার আসলে আমি ওয়াশরুমে গেছিলাম স্যার। স্যার, আমার কিছু জরুরি ওষুধের দরকার ছিল, ব্যাস আমি গাড়ি থেকে আনতে গেছিলাম। স্যার আমার খুব টেনশন হচ্ছিল, তাই কিচেনে জল খেতে গেছিলাম। জল খেতে গেছিলে? আর বাকি লোকেরা? হ্যাঁ স্যার, আমি তো এখানেই ছিলাম। স্যার ওই আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল এসেছিল, তাই জন্য আমি বাইরে গেছিলাম। আর স্যার, আমি তো আপনার সঙ্গেই ছিলাম পুরোটা সময়। খুনির কাছে তো এতটা সময় ছিল না যে তোমার উপর আক্রমণ করার পর অস্ত্রটা কোথাও লুকিয়ে এখানে আসবে। স্যার, খুনি তাড়াহুড়োর মধ্যে অস্ত্র লোকাতে গিয়ে কোথাও না কোথাও কোনো ভুল করেছে নিশ্চয়ই। তুমি ঠিকই বলছো, খুনি যতই চালাক হোক না কেন কোনো না কোনো ভুল অবশ্যই করেছে, আর এই প্রমাণ এখনো এখানেই আছে। খুনি এই মাস্ক আর গ্লাভসটা বাইরে ফেলে দিয়েছিল। স্যার, শেখর বলেছিল যে ও নিজের ওষুধ নিতে বাইরে গাড়ি পর্যন্ত গেছিল। আমার কিছু জরুরি ওষুধের দরকার ছিল, ব্যাস আমি গাড়ি থেকে আনতে গেছিলাম। এই কাজটা শেখর করেনি তো? হতে পারে, কিন্তু এটা ভিজে আছে। ভেজা? কিন্তু বাইরে তো কোনো বৃষ্টি হয়নি, তাই না? এটাই সন্দেহ হচ্ছে। আবার এটা নয় তো যে খুনি বাঁচার জন্য বাথরুমে গিয়ে সব ফ্ল্যাশ করে দিয়েছে আর এটাকে বাইরে ফেলে দিয়েছে। ধরম ওয়াশরুমে গেছিল। আমি ওয়াশরুমে গেছিলাম স্যার। ও, এ তো দুবার জেলে গিয়েছিল, এই আবার খুনি নয় তো? শোনো, তুমি চল। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, বুঝলি? স্যার স্যার আমি কিছু করিনি। কিছু করিসনি? তাহলে তুই পালাচ্ছিলি কেন? আসলে স্যার আমি বলবি কি না তুই? স্যার আমি ঘাবড়ে গেছিলাম স্যার। অ্যাকচুয়ালি এই কিছুদিন আগেই আমি একটা চুরির অপরাধে জেলে বন্দি ছিলাম, আর
পেরোলে বাইরে এসেছি। স্যার, এটা ভেবে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে সব দোষ আমার ঘাড়ে না চেপে যায়। স্যার, আপনারা আমার কথা বিশ্বাস করুন, এই বিষয়টার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু খুন যদি ও না করে তাহলে কে করেছে? গুলি, লাইট অফ হয়ে গেল। এই, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমার সঙ্গে চল, আমার অন্ধকারে খুব ভয় করে। আরে আমি চল, কিছু করিনি। চল, আমার আরে আরে শুনুন শুনুন, আপনার আমার কথা শুনুন, আমি চুপ কিছু করে বস। করিনি। স্যার, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে গুলিটা কে করলো? স্যার, আমরা সবাই বিপদে আছি স্যার, আর খুনি কে আমরা এখনো অব্দি জানি না। সবাই ছড়িয়ে যাও। পঙ্কজ, মেন সুইচটা দেখো, খুনি হয়তো ইচ্ছে করে অফ করেছে। রিয়া, রিয়া, প্লিজ, আমি কিছু করিনি। আমি 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 কিছু করিনি। গুলিটা কে করলো? আমি জানি না ম্যাম। বাইরে এসো। ও নিচে আছে। ম্যাম, ম্যাম প্লিজ আমাদের বাঁচান, ও আমাদেরকে মেরে ফেলবে, ও আমাদেরকে মেরে ফেলবে। কে শেষ করে দেবে? স্যার, থ্যাংক গড স্যার, আপনি এসে গেছেন, না হলে পাগলটা মেরে দিত। তাহলে তুই, হ্যাঁ? এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? চল এখান থেকে, চল চল। আমার মনে হচ্ছে সমস্ত খুন এই অভয় করছে। কিছুক্ষণ আগেও বীরের ওপর ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল। এটা অভয় হতে পারে, কিন্তু ওর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। আর একটা প্রমাণ আমিও পেয়েছি। এই লকেটটা কার, কেউ চিনতে পারছো? তুমি বলো।
তুমিও কি এটাকে চিনতে পারছো না? স্যার আমি জানি না এটা কার। আই সি। তাহলে তোমার ছবি এই লকেটে কি করে এলো? আর এই মেয়েটাকে? মেয়ে? স্যার এটা তো প্রিয়া, এ তো বীরের অফিসে কাজ করে। তোমার এই অবস্থা কে করেছে? কে তুমি? আমার নাম প্রিয়া, আমাকে সাহায্য করো। প্রিয়া এই পার্টিতে এসেছিল? না স্যার, ও তো পার্টিতে আসেনি। তাহলে ওর এই লকেটটা এখানে কি করে? সত্যি বলবে নাকি? সত্যি বলছি, আমি জানি না প্রিয়া এখানে কি করতে এসেছিল। এই লকেটটা এখানে কি করে এলো আমি সত্যি জানি না। মিথ্যে কথা বলছো তুমি। প্রিয়ার সঙ্গে তুমি কি করেছো? হ্যাঁ স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি নিজেই তো 10 বছর পর এলাম এখানে। আর তাছাড়া প্রিয়া এখানে কি করছিল আমি সত্যিই জানি না। অভিজিৎ, কে তুমি? স্যার অভয়। অভয় 5 বছর আগে মারা গেছে। কি? স্যার যদি অভয় 5 বছর আগে মারা গেছে তো ও আমাদের ব্যাপারে এত কিছু কি করে জানলো? কারণ তোমাদের মধ্যে কেউ একে অভয়ের ব্যাপারে সবকিছু বলেছে। স্যার সেটা কে? সেটাও জেনে যাব। হাত ওপরে। এখানে তো কিছু নেই। কিল প্রিয়া, হ্যাঁ? কিল অর্জুন, কিল বীর। কার নাম্বার এটা? হ্যাঁ, কার নাম্বার এটা? স্যার আমি জানি না এটা কার নাম্বার, শুধু মেসেজ আসতো আর এই কাজে টাকাও আমি পেয়ে গেছি। কার পার্স এটা? হ্যাঁ, এটা তো ঋষিমার পার্স। এসব তুমি কেন করেছো? কারণ আমি জানতে পেরে গেছিলাম যে বীরের সাথে প্রিয়ার অ্যাফেয়ার আছে। প্রিয়ার কাছে অনেক টাকা ছিল, তাই না? আর ওই টাকার জন্য বীর আমাকে ছেড়ে প্রিয়ার সাথে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমি বীরকে এত সহজে ক্ষমা করতে পারবো না। তাই জন্য আমি প্রিয়াকে কিডন্যাপ করার প্ল্যান করেছিলাম। আর ওর সমস্ত টাকা আর জুয়েলারি কোথায় রেখেছিল সেটা জেনে নিই। আর জানতে পারার সঙ্গে সঙ্গেই তুমি প্রিয়াকে মেরে দিলে। কিন্তু তুমি এখানকার প্রতিবেশীকে কেন মারলে? ওরা কি ক্ষতি করেছিল তোমার? কোনো ক্ষতি করেনি স্যার, ওরা তো শুধুই মারা গেছে। প্রিয়াকে ওরা সাহায্য করতে চেয়েছিল না। আর বীর, একে তো মারার জন্য আমি খুব ভালো প্ল্যান করেছিলাম। এতগুলো লোকের মধ্যে যদি ও মারাও যেত তাহলে কেউ সন্দেহই করতো না যে আমি ওকে মেরেছি। এই জন্য। আর এই নকল অভয়, ওকে অভয় সাজিয়ে এখানে কেন নিয়ে এসেছো? এটাই তো প্ল্যান ছিল স্যার। যখন আসল অভয় মরে গেছে আর নকল অভয় যদি
গায়েব হয়ে যায় তাহলে সবাই এই কথাটাই ভাববে যে খুন হলো, কিন্তু খুন করলোটা কে? বাহ, তোমার এই প্ল্যানের জন্য 4 জন নিরীহ মানুষ মারা গেল। এরকম অপরাধের জন্য আইনেও একটা প্ল্যান আছে, ফাঁসির। নিয়ে যাও এদের। চলো। চলো। আরে আরে কি করছো? আরে কি করছো পঙ্কজ? স্যার খুব ভালো হয়েছে স্যার, এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। তোমার কিসে আনন্দ হচ্ছে? কি হয়েছে? স্যার 23 তারিখ আসছে তো। তো আরে স্যার 23 তারিখে রাত 9টার সময় সোনি টিভিতে দ্য কপিল শর্মা শো আসতে চলেছে স্যার, তাই আর আনন্দ ধরে রাখতে পারছি না আমি। এটা তো একদম ঠিক। কপিলের শোয়ের জন্য তো সারা দেশ অপেক্ষা করছে। হ্যাঁ স্যার, আপনি জানেন প্রথম গেস্ট কে? শাহরুখ খান। আই এম সো এক্সাইটেড। ঠিক আছে, তাহলে ওই দিন আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন। আমি খাবারের বন্দোবস্তও করে রাখবো, আর আমরা সবাই একসাথে কপিলের শো এনজয় করব।